আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকারের দুর্গাপূজার অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কি বলছেন ক্লাব কর্তৃপক্ষ থেকে শাসক দল ও বিজেপি? সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজে তরুণী ডাক্তারকে শারীরিক নির্যাতন করে খুনের প্রতিবাদে যখন দেশজুড়ে আন্দোলন চলছে, ঠিক তখনই এই ন্যক্কারজনক ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবার উত্তরপাড়ার একটি ক্লাব রাজ্য সরকারের দুর্গাপূজার অনুদানের টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিল। প্রথমে সোশ্যাল মিডিয়া এবং পরে ক্লাবের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। তারা জানান, এই সিদ্ধান্ত কোনোভাবেই রাজনৈতিক নয়। এই প্রতিবাদ আরজি কর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে। হয়তো আমাদের এই বছর পুজো করতে একটু অসুবিধে হবে, কিন্তু আমরা ক্লাবের সকলে মিলে এই সিদ্ধান্তে এসেছি যে আমরা দুর্গাপুজোর এই অনুদান নিচ্ছি না। কি বলছেন ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, শুনব। আমরা একটা লোকাল স্থানীয় ক্লাব, আমরা বহুদিন ধরে এই পাড়াতে আমরা এই ক্লাবটা চালাচ্ছি। আমাদের কোনো পলিটিক্যালি আমরা কোনোভাবে কারোর সাথে ইনভলভ নেই এখনও অবধি, এবং ভবিষ্যতেও আমরা থাকবো না। আমাদের এখানে বিভিন্ন ছেলেপুলে বিভিন্ন রকম মতামত, কিন্তু ব্যাপারটা একটাই যে আমরা একটা ক্লাবেরই ছেলে। তো আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যেহেতু এই রাজ্যে একটা এই ধরনের বিচ্ছিরি ঘটনা ঘটেছে, তার এগেনস্টে এটা আমাদের একটা প্রতীকী প্রতিবাদ। আমরা এই সিদ্ধান্তে ততক্ষণ অবধি আছি যতক্ষণ না অবধি এই মানুষটা, যেহেতু দেখুন মা দুর্গাকে আমরা নিজেরা মা বলে পুজো করি, এবং একজন মা এবং একজন মেয়ের মৃত্যু হয়েছে এই ঘটনাতে, তার প্রতিবাদে একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে আমরা আমাদের স্থানীয় ক্লাব, যেটা আমরা সবাই উত্তরপাড়া শক্তি সংঘ, তো আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ না এই ঘটনার যারা মূল দোষী তারা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে বা দোষীরা যথাযথ শাস্তি পাচ্ছে, আমরা এই রাজ্যের যে অনুদান দেওয়া হয় পুজোর জন্য, আমরা বিগত বছরে নিয়েছি। আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বা লোকাল প্রশাসনের সাথে কোনো রকম সমস্যা নেই। এটা আমাদের একদমই ব্যক্তিগত ক্লাবের একটা সিদ্ধান্ত যে আমরা অন্তত এই বছরটাও বলাটা ভুল, আমরা আপৎকালীন যতদিন না এই জিনিসটা মীমাংসা হচ্ছে, একটা আমরা ফ্রুটফুল দেখতে পাচ্ছি যে জিনিসটা গ্রেপ্তার হলো দোষীরা, ততদিন অবধি আমরা এই স্ট্যান্ডে থাকছি যে আমরা রাজ্য সরকার থেকে যে অনুদানটা দেয়া হয় সেই অনুদানটা নিয়ে অন্তত দুর্গাপুজোটা আমরা করতে পারছি না। অবশ্যই শুধু আমরা নয়, আপনারা দেখেছেন এর আগেও 14 তারিখেও এত মানুষ, আমি বলবো না কোনো পলিটিক্যাল পার্টি ব্যানারে এসছে, তারা কিন্তু স্বেচ্ছায় এসছে, একটা এই নৃশংস ঘটনার প্রতিবাদে এসছে, এবং আমাদেরও একটা ক্লাব হিসেবে যে দায়বদ্ধতা মানুষের প্রতি, সেটাই এটা থেকে আমরা বার করতে চাইছি। এটাই প্রকাশ করছি যে আমরাও তাদের সঙ্গে আছি, আমাদের সাথেও আপনারা থাকুন যতক্ষণ না এর একটা ন্যায় বিচার হয়। আমরা একটা যদিও এই নিয়ে উত্তরপাড়া পুরসভার শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ বলেন, আরজি কর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী পথে নেমেছেন। সরকার সব রকমভাবে চেষ্টা করছে, সিবিআই তদন্ত শুরু করেছে। এখন যদি কোনো ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটা ওনাদের সম্পূর্ণ নিজেদের সিদ্ধান্ত, কিন্তু এই সিদ্ধান্তে যথোপযুক্ত সরকারি দপ্তরে লিখিত আকারে নির্দিষ্ট জেলা প্রশাসনের কাছে জানানো দরকার। যদিও এই নিয়ে বিজেপি নেতা পঙ্কজ রায় জানান, যদি কোনো ক্লাব এই সিদ্ধান্ত নিয়ে থাকে, আমি বলবো এই অনুদান ফিরিয়ে না দিয়ে সেই অনুদান দিয়ে এলাকার নারীদের নিরাপত্তা বাড়াতে এলাকায় সিসি ক্যামেরা লাগানো, পুলিশ কোয়ার্টারের বেহাল অবস্থা ঠিক করা, এই ধরনের ভালো কাজ করতে। কি বলছেন তৃণমূল নেতা ইন্দ্রজিৎ ঘোষ, শুনব। এক একজনের প্রতিবাদের এক একটা থাকে, তো রাস্তা থাকে। তা কোনো ক্লাব যদি মনে করে যে আমরা এইভাবে প্রতিবাদ করব, আমরা রাজ্য সরকারের অনুদান নেব না, সেটা তো জোর করে কেউ তাদের দিতে যাবে না। তবে হ্যাঁ, অনুদান না নিলে সেটা ওই ক্লাবকে এসডিও ডিএমকে জানিয়ে দিতে হবে, হ্যাঁ, তাদের রেজলিউশনের কপি দিয়ে, যে আমরা এটা নিচ্ছি না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই অনুদানের ব্যাপারটা তো শুধু ওই 85,000 টাকায় সীমাবদ্ধ নয়, এর সঙ্গে সিএসসির বিল এসবেরও একটা ছাড় থাকে, সেটাও 10-15 হাজারের কম নয়। তো সবগুলোই ওরা নেবে না, এটা জানিয়ে দেবে। এটা ক্লাবের সিদ্ধান্ত, আমার এখানে কিছু বলার নেই। আমি এইটুকুন বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর করোনা আবহের মধ্যে দাঁড়িয়ে পুজো কমিটিগুলোকে অনুদানের কথা ঘোষণা করেছিলেন, এবং এই করোনা পরবর্তী সময় থেকে পুজোয় অনুদান দিচ্ছেন। এই কারণেই দিচ্ছেন যাতে করে বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এগুলো যাতে সম্পূর্ণভাবে বজায় থাকে, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে যে এই টাকাটা তো মার্কেটে রোলিং হবে, এই টাকার অভাবে যদি কোনো পুজো বন্ধ হয়ে যায়,
ছোট ছোট পুজো বিশেষ করে যারা মানুষের কাছ থেকে অনুদান সেইভাবে পায় না, তাহলে সেই টাকার রোলিংটাও কিন্তু হবে না। আগামী দিনে কি এই ক্লাব যদি একবার প্রত্যাখ্যান করে আগামী বছর কি পেতে পারে? না, আমার মনে হয় যে একবার যখন প্রত্যাখ্যান করছে তাহলে সেটা আগামী বছর প্রশাসন দেখবে কি করবে না করবে। আমাদের যেটা কর্মসূচি আছে, দেখুন আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের উত্তরপাড়ার সভাপতি হিসাবে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিনকেই বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং ফাঁসি যাতে হয়, প্রকৃত দোষীকে চিহ্নিত করে তার ব্যবস্থা ফাস্ট ট্র্যাক কোর্টে এটা মামলাটা নিয়ে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এটা করা হবে। এবার শোনাবো বিজেপি নেতা পঙ্কজ রায় কি বলছেন। এই ফিলিংটাকে আমি স্বাগত জানাই যে ওনারা এই যে এত বড় নির্মম একটা কাণ্ড হয়েছে তার বিরুদ্ধে ওনারা মানে রুখে দাঁড়িয়েছেন, এই অনুদানটা ফেরত দিচ্ছেন। কিন্তু আমি একটা পার্সোনাল, এটা আমার রিকোয়েস্ট যে এই অনুদান নিয়ে পুজোর কাজে না লাগিয়ে এই যে উত্তরপাড়া এলাকাতে যে হিসাবে কোনো জায়গায় সিসিটিভি ক্যামেরা নেই, সিভিকরা মাইনে পাচ্ছে না, পুলিশদের আবাসনগুলো ভেঙে যাচ্ছে, ক্লাবকে বলবো এই অনুদানটা নিন আপনারা, কিন্তু এলাকার ডেভেলপমেন্টের জন্য সিসিটিভি ক্যামেরা এলাকাতে জায়গায় জায়গা লাগানোর জন্যে, তারপরে পুলিশের যে আবাসনগুলো ভেঙে যাচ্ছে, পুলিশ নিষ্ক্রিয় আছে, তাদের জন্য ওই টাকা ডোনেট করে দিন। যদি আপনারা এই টাকা নেবেন না, তারপরে দেখবেন আরেকটা নতুন ঘোটালা জন্মেছে, পুজোর অনুদান ঘোটালা। এই টাকাটাও নিশ্চয়ই কোনো না কোনো হয়তো সরকারি অফিসার বলুন বা কোনো মন্ত্রী বলুন, ওই টাকাটা আপনার নামে হয়তো তুলে নেবে, আপনার কাছে আসবে না, কিন্তু আপনার নামে টাকা তুলে নেয়। দেখুন, এটা কি ওনারা নিজের পকেট থেকে দিচ্ছেন? এটা কি টিএমসি কোনো কারখানা লাগিয়েছে নাকি সেখান থেকে ওরা ইনকাম করে এই টাকাটা দিচ্ছে? এটা তো জনগণের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা থেকে ওরা এইসব দিচ্ছে। তারপরে ওনার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা চান, ওই টাকাটা কোথা থেকে? তাহলে ওইটা তো মোদিজি বলবেন আমি নিজের টাকা দিচ্ছি। এটা তো জনগণের টাকা, ট্যাক্সের টাকা অনুদানে দিচ্ছে ওরা। এটা তো কোনো দিদির কোনো ধান চাষ করে বা গম বিক্রি করে উনি কি নিয়ে এসে দিচ্ছেন নাকি পুজোর টাকা বা লক্ষ্মী ভাণ্ডারের টাকা? আরজিকর কাণ্ডের প্রতিবাদ, এবার উত্তরপাড়ার শক্তি সংঘ ক্লাবের পক্ষ থেকে রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কি বলছেন ক্লাব কর্তৃপক্ষ? তারা বলছেন যে তারা মায়ের পুজো তারা নিজেরা করবেন এবং বাকিরা কি করবেন সেটা তারা জানেন না, তবে আরজিকর কাণ্ডের প্রতিবাদেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।